দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশ। এই শোকে স্তব্ধ হয়েছেন ফুটবলাররাও। অঘোষিত ফাইনালে মাঠে নামার আগে বিষয়টা ছিল বড়সড় ধাক্কা তাদের জন্য। তবে আফিদারা থেমে থাকেননি, শোককে পরিণত করেছেন শক্তিতে। কিংস এরেনায় এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রথম রাউন্ডে যে নেপাল চোখে চোখ রেখে লড়েছে, তারা এদিন ছিল আউট অফ সিন। কারণটা ছিল খুবই স্পষ্ট। ম্যাচ শেষে যা খোলসা করেছেন অধিনায়ক, ম্যাচটা যে বাংলাদেশ খেলেছে উত্তরার মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থী এবং পাইলটের জন্যই। আমরা যখন মাঠে আসি তারপরে আমরা চিন্তা করি যে আজকে আমরা খেলবো তাদের জন্য, যারা নিহত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, তারপরে মাইলস্টোন কলেজের শিশুরা, যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকের এই জয়টা। আসলে অনেক ভালো লাগতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর আমি 3 ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর অনেক কষ্ট লাগতেছিল যে আমি খেলতে পারতেছিলাম না। তো এই ম্যাচে নামানোর জেদ ছিল যে আমি ভালো কিছু করবো। তো আমি ভালো বেস্ট প্লেয়ার হয়েছি, অনেক ভালো লাগতেছে। এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষের জালে ভুরি ভুরি গোল উপহার দিয়েছেন স্ট্রাইকাররা। তারপরও কেন যেন মন ফুটছিল না পিটার বাটলারের। তবে এদিন আর কোনো আক্ষেপ ছিল না ব্রিটিশ কোচের, প্রশংসায় ভাসিয়েছেন সাগরিকাকে। ও একজন অসাধারণ ফুটবলার। আমি তো মনে করি জাতীয় দলে খেলার জন্য সে প্রস্তুত। আমার আজ কোনো আক্ষেপ নেই, কারণ আমি যা চেয়েছি ওরা সেটা করে দেখিয়েছে। আমি পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই। ফাইনালের নায়ক সাগরিকা, ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট খেলেছে একটা দল হয়ে। এই অর্জন সবার সমন্বিত প্রচেষ্টার ফসল হিসেবে মন্তব্য করেছেন নারী উইং চেয়ারম্যান। আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আজকের ম্যাচ ডমিনেটিং হবে। মেয়েরা 100% কনফিডেন্ট ছিল যে আজকের ম্যাচ তারা জিতবে। তারা সেভাবেই এফোর্ট দিয়েছে। এটা কোনো একার ক্রেডিট না, এটা টিম ওয়ার্ক। এখানে প্রত্যেকেই তার যার যার জায়গা থেকে কাজ করেছে। দেন আমরা দিন শেষে একটা সাফল্য পেয়েছি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন মিলি আক্তার। তবে সর্বোচ্চ পুরস্কার ঠিকই বাগিয়ে নিয়েছেন নেপালের পূর্ণিমা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।